Hey everyone, good afternoon and welcome back to Sharika's Lifestyle. কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি শেয়ার করব আমার জুয়েলারি কালেকশন, মানে আমার জাঙ্ক জুয়েলারি কালেকশন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন এক লাইফস্টাইল ব্লগ দেখতে দেখতে তোমাদেরও বোর লাগছে, তাই ভাবলাম যে না, আজকে আমার কাছে যে কটা জাঙ্ক জুয়েলারি আছে সেই জাঙ্ক জুয়েলারি দিয়েই আজকে ভিডিওটা তৈরি করি, তোমাদের সাথে শেয়ার করি আমার জাঙ্ক জুয়েলারি কালেকশন। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু জাঙ্ক জুয়েলারি খুব একটা বেশি পরি না। আমার কাছে জাঙ্ক জুয়েলারির সংখ্যা খুবই কম, তবু যেটুকু রয়েছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি কিন্তু এই জাঙ্ক জুয়েলারিগুলো কিন্তু কিছু কিনেছি অনলাইন থেকে আর কিছু কিনেছি বুটিক থেকে, তাই আমি কোনো কিছুর মানে লিঙ্ক এই মুহূর্তে দিতে পারবো না, কারণ অনেক দিন আগেই আমার কেনা হয়ে গেছে, তাই আমি লিঙ্ক দিতে পারবো না। কিন্তু আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, তোমরা দেখো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাবো, এই বক্সটা, এটা হচ্ছে ভিআইপির একটা বক্স। এই বক্সের মধ্যে আমি আমার জাঙ্ক জুয়েলারিগুলো সব রাখি। এই বক্সটা বিয়ের সময় মা আমাকে কিনে দিয়েছিল। এর মধ্যে আমি আমার গোল্ড জুয়েলারি রাখবো, মানে এটার মধ্যে রেখে তারপর গোল্ডগুলো আমি আলমারিতে রেখে দেবো। কিন্তু তারপরে তো গোল্ডগুলো সব ব্যাংকের লকারে চলে গেছে, তাই গোল্ড জুয়েলারি এর মধ্যে রাখা হয়নি। এর মধ্যে এখন স্থান পেয়েছে আমার জাঙ্ক জুয়েলারি। তো তাহলে চলো দেখানো যাক একে একে আমার জুয়েলারি কালেকশন। প্রথমেই যে জুয়েলারিটা দেখাবো, মানে একটা নেক পিস দেখাবো তোমাদের। এই নেক পিসটা আমার ভীষণ পছন্দের নেক পিস। আমি এমনিতেও কোনো সাজুগুজু খুব একটা বেশি করি না, কোনো জাঙ্ক জুয়েলারি আমি পরি না, বাট তাও এই নেক পিসটা আমি কিন্তু দুবার পরেছিলাম। একবার প্রথম পরেছিলাম বই মেলাতে গিয়েছিলাম, দ্বিতীয়বার কোথাও একটা মুভি দেখতে না কোথাও গিয়েছিলাম, তখন পরেছিলাম। আর সেটা হলো এই নেক পিসটা। এই যে দেখো, এই নেক পিসটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছি। আমার ভীষণ পছন্দের একটা নেক পিস। আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো, আমার এত ভালো লেগেছে এই নেক পিসটা। এটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, আজ থেকে 7 থেকে 8 বছর আগে এটা আমি নিয়েছিলাম। দেখো এত সুন্দর এই নেক পিসটা, আমি কিন্তু এটা দুবার পরেছিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নেক পিসটা, এটা আমি একবার পরেছিলাম। এই যে চিনি বিটসের এই নেক পিসটা আমি একবারই পরেছিলাম, আর আমার পরার সুযোগ হয়নি। এই যে এটা পুরো রেড কালারের চিনি বিটসের নেক পিস। এই নেক পিসটা আমি একটা ঢাকাই শাড়ির সাথে, ব্ল্যাক কালারের ঢাকাই শাড়ির সাথে আমি এই নেক পিসটা পরেছিলাম। আমার একটা শুটিং ছিল, সেই শুটিংয়ে আমার এই নেক পিসটা দরকার ছিল, তার জন্য আমি কিনেছিলাম। ওই একবারই পরেছি, আর কিন্তু আমার পরা হয়নি। এবার তোমাদেরকে দেখাই আরেকটা চিনি বিটসের নেক পিস। এটা আমার এখনো পর্যন্ত পরা হয়নি। এটা হচ্ছে হোয়াইট কালারের। দেখো হোয়াইট কালারের এই নেক পিসটা আমার কিন্তু এখনো পর্যন্ত পরা হয়নি। তোমরা হয়তো বলবে তাহলে তুমি কেনো কেন? ওই যে আমার ভালো লাগে, তার জন্যই আমি কিনি। আমার কিন্তু জাঙ্ক জুয়েলারি কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। কিভাবে দেখাবো, এই যে এটা হচ্ছে চিনি বিটসের হোয়াইট কালারের নেক পিস। এরপর তোমাদের দেখাবো চিনি বিটসের আরেকটা নেক পিস। এটা আমি একটা বুটিক থেকে কিনেছি। এই যে এই কালারটা না আমার এত ভালো লাগে। দেখো সেম কালারের আমি টি শার্টও পরে রয়েছে, আমার ফেভারিট কালার এটা। তো এই কালারের দেখো আরেকটা চিনি বিটসের নেক পিস, এটা আমার এখনো পরা হয়নি। এই যে দেখো এখানে কাগজটা পর্যন্ত রয়ে গেছে, তার মানে বুঝতে পারছো শাড়িকা এখনো পর্যন্ত এটা ব্যবহারই করেনি। এই যে আমার ভীষণ পছন্দের এটা, জানো তো এই কালারটা, তার জন্যই আমি নিয়েছিলাম। আরেকটা দেখো কি অবস্থা, এখনো পর্যন্ত এই প্যাকেটের মধ্যেই রয়ে গেছে। প্যাকেট থেকে খুলে আজকে তোমাদেরকে দেখাবো, এখন বেরোবে এটা। এটাও আমি অনলাইন থেকে পারচেস করেছি। এই যে খুবই সুন্দর, খুব ভালো লেগেছিল আমার এটা যখন আমি দেখেছিলাম। দেখে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম, যতক্ষণ না আমি কিনতে পারছিলাম। তো কিনেছি এটা, আমি শান্তি পেয়ে গেছি, মানে আমি স্যাটিসফাইড হয়েছি। এই যে এটা কিন্তু মাল্টি কালার রয়েছে, এখানে পিঙ্ক রয়েছে, অরেঞ্জ রয়েছে, আর রয়েছে রানী পিঙ্ক, বেবি পিঙ্ক, অরেঞ্জ, রানী পিঙ্কের কম্বিনেশন, আর তার সাথে রয়েছে গোল্ডেন কালার। দেখো
এবার দেখাই আমি বুটিক থেকে কি কি নিয়েছি। এগুলো আমি অনলাইন, আর এইটা তো আমি বুটিক থেকে নিয়েছি, তোমাদেরকে তো আগেই বললাম এটা তো আমি বুটিক থেকে নিয়েছি, আর এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি। এবার তোমাদের দেখাই কিছু বুটিক কালেকশন। আমার এর মধ্যে সেট রয়েছে, এখন যেগুলো এতক্ষণ দেখালাম সেগুলো কিন্তু উইদাউট সেট দেখিয়েছি। এবার তোমাদেরকে সেটের জিনিস দেখাই। এই দেখো, এটা একটা ক্লে দিয়ে তৈরি করা, আর এর সাথে ইয়াররিংটা হচ্ছে একটা ইয়াররিং দেখাচ্ছে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে ইয়াররিংটা, এই যে এটা হচ্ছে ইয়াররিং, আর এটা হচ্ছে নেক পিসটা। দেখো খুব সুন্দর, এটা আমার তো ভীষণ ভালো লেগেছিল যখন কিনেছিলাম, কিন্তু একবারও আমার পরা হয়নি। এবার তোমাদেরকে দেখাই আরেকটা বুটিক কালেকশন, যেটা কেনার পর ভাবছিলাম কেন কিনেছি। প্রথমে দেখে আমার ভালো লেগেছিল, কিন্তু পরে দেখলাম আমার পক্ষে পরা কখনোই পসিবল নয়। এই যে এটা পুরোটাই ক্লে জুয়েলারি। দেখো এই যে এটা কিন্তু এইটা অনেকটা বড়, এই যে সুতো বা দড়ি যাই বলো, এটা কিন্তু অনেকটা বড় আছে। তো আমি এভাবে ফোল্ড করে দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই যে পুরোটাই ক্লে জুয়েলারি, তার মধ্যে দেখো এইরকম কড়ি দিয়ে ডিজাইন করা, আর এটার ইয়াররিং হচ্ছে এটা। এই যে এই হচ্ছে ইয়াররিং। এবার তোমাদেরকে দেখাই আরেকটা বুটিক কালেকশন, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। প্রথমে আমি বুঝতে পারিনি যে এত বড় আসবে, কি আর করব, নেওয়া হয়ে গেছে। এই যে দেখো, এটাও কড়ি দিয়ে কাজ করা। এখানে দেখো মানে এটা হচ্ছে কুলো, এটা হচ্ছে কুলো, এটা হচ্ছে কড়ি দিয়ে কাজ করা, আর এই হচ্ছে তার ইয়াররিং। এই যে এই হচ্ছে ইয়াররিং, আর এই হচ্ছে, ও মাই গড ঘুরে গেছে, দেখেছো? এই হচ্ছে, এই যে মানে পুরো সেটটা দেখো, এই হচ্ছে পুরো সেটটা। এবার তোমাদের দেখাই আরেকটা আমি অনলাইন থেকে পারচেস করেছি কিছুদিন আগে, মানে লাস্ট ইয়ারই আমি পারচেস করেছি, মানে তো কিছুদিন, লাস্ট ইয়ার মানে কিছুদিন। দেখো এখনো পর্যন্ত কাগজ আটকে রয়েছে। এই যে এটা হচ্ছে, এই দেখো, দাঁড়াও আমি এটাকে আটকে নিই, নাহলে না তোমাদের দেখতে অসুবিধা হবে। এই দেখো, এটা আমি একটা মানে বিয়েতে, আমার বোনের বিয়েতে পরার জন্য আমি কিনেছিলাম। এই যে, আর এর সাথে ইয়াররিং হচ্ছে এই যে, কিন্তু তারপর আমি গোল্ড জুয়েলারি পরেছি, আমার আর পরা হয়নি, কিনে রেখে দিয়েছিলাম। এই যে আমার আর পরা হয়নি এটা, তাই আমি আর পরতে পারিনি। এরপর দেখাই আরেকটা অনলাইন থেকেই পারচেস করেছি, এখনো পর্যন্ত প্যাকেটের মধ্যে রয়েছে। ভাবো কি অবস্থা আমার, আমার ভীষণ পছন্দ। তবে জানো তো, অনলাইনে দেখেছিলাম এর সাথে ইয়াররিং রয়েছে, কিন্তু সরি নোজ রিং রয়েছে, কিন্তু নোজ রিংটা পাইনি আমি। এই একটা, আর এর সাথে স্টার্ডে, ইয়াররিংটা হচ্ছে স্টার্ডে, আর নোজ পিনটা দেয়নি। আমি অনলাইনে দেখেছিলাম এর সাথে নোজ পিন রয়েছে, কিন্তু নোজ পিনটা আমার কাছে আসেনি। এই যে এটা সেটা, এটা হচ্ছে ইয়াররিং, আর এটা হচ্ছে নেক পিসটা। এই যে অনেকটা হাসুলি টাইপের, দেখো এটা হচ্ছে অনেকটা হাসুলি টাইপের, আর এটা কানেরটা হচ্ছে স্টার্ডে রয়েছে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা বহু বছর আগে আমি এই সেটটা কিনেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত পরার আমার সুযোগ আসেনি। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এখনো পর্যন্ত এর সাথে এটা রয়ে গেছে ট্যাগটা। এই দেখো, এটা খুব পছন্দ করে আমি কিনেছিলাম, ভেবেছিলাম যে আমি পরবো সবই, যদিও আমি খুবই পছন্দ করে কিনেছি, কিন্তু এটা মানে সব থেকে বেশি পছন্দের কোনো মানে সেট যদি বলো উইথ ইয়াররিং নেক পিস, তাহলে আমার এটাও বলতে পারো। এর সাথে ইয়াররিং হচ্ছে এটা, কিন্তু আমি পড়তে পারিনি এখনো পর্যন্ত। জানি না কোথাও গেলে এটা পড়তে পারবো কিনা, জানি না। আসলে কি বলতো, আমি খুব যে একটা এইরকম টাইপসের জুয়েলারি ক্যারি করি সেটা নয়, ভাবে এগুলো পরবো, কিন্তু আর পরা হয় না। আরেকটা হচ্ছে, এটা আমার ছেলের বার্থডেতে, আমি 5 বছরের বার্থডেতে আমি এটা কিনেছিলাম, আর এর সাথে এই হচ্ছে ইয়াররিং। এই যে লকেটের সাথে ম্যাচ করে ইয়াররিং, আর এই যে
আমার ছেলে 5 বছরের বার্থডেতে আমি এটা কিনেছিলাম, এটা পরেছিলাম একবার, মানে ওই বার্থডের দিনই আমি এটা পরেছিলাম। আর এটা আমি কিনেছি অনলাইন থেকে, এটা আমি আমার ছেলের পৈতের সময় পরেছিলাম। এই যে দেখো, এই জিনিসটা হচ্ছে এই রকম, এই যে এটা হচ্ছে চোকার, এটা হচ্ছে একটা চোকার। এই যে এটা আমি আমার ছেলের পৈতের সময় পরেছিলাম, একটা তসরের সাথে, তসর শাড়ির সাথে পরেছিলাম। এই যে চোকারটা হচ্ছে, দাঁড়াও ঠিক মতো ধরতেও পারছে না, এই যে এটা হচ্ছে চোকারটা, এইরকম করে থাকবে, আর এটার সাথে এই হচ্ছে ইয়াররিং। আর সবই তো তোমাদের দেখিয়ে দিলাম নাকি? মোটামুটি সবই দেখিয়ে দিয়েছি, বেশি নেই, যে কটা রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা রয়েছে, এটা আমি বুটিক থেকে কিনেছি, এত বড় এটা। এই মালাটাকে তুমি ফোল্ড করে তোমাকে পরতে হবে, দেখো এই যে এত বড়, এটাকে জাস্ট ফোল্ড করে তোমাকে পরতে হবে। এই যে এইরকম ফোল্ড করে পরতে হবে। ওহো, দেখেছো আমি ফোল্ড করেও ঠিক মতো তোমাদের দেখাতে পারছি না, ভাবো আমার কি অবস্থা। এই যে কি সুন্দর না, এটা মাল্টি কালারের, এখানে স্টোন রয়েছে, মাল্টি কালারের স্টোন দিয়ে এটা তৈরি করা। এটা আমি একটা বুটিক থেকে কিনেছিলাম। তো এই ছিল আজকে আমার জাঙ্ক জুয়েলারি কালেকশন। বেশি আমার জাঙ্ক জুয়েলারি কালেকশন নেই, তোমাদেরকে আমি আগেই বলেছি, যে কটা আমার কাছে ছিল সেই কটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এগুলো। কেমন, চলো তাহলে আজকের মতো টাটা।